হ্যালো গাইস, ওঙ্কারিত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠীর দিনে জানাই সবাইকে শুভ সকাল। অতটা আনন্দের নয়, আমরা বাপের বাড়ি যেতে পারছি না, ওর ছুটি নেই, আরও বিভিন্ন কারণ আছে অনেক। তা আমার যেমন মন খারাপ, ওরও মন খারাপ। তো সকালে গিয়ে ও বাজার করে নিয়ে আসলো। সেলিব্রেট তো বাদ যায় না, সেলিব্রেট তো করতেই হবে। তো মন খারাপ একটু ভালো করার জন্য আজকে নিয়ে এসছে এই যে মাটন। খাওয়া দাওয়ার মাধ্যমে মনটা ভালো করা হবে, তাই জন্য। এখন বাজে 7:25। তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আজকে সারাদিনটা কিভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এবারে জামাই ষষ্ঠীটা একা একা কাটাতে হচ্ছে। আর ওদিকে মারও মন খারাপ, জামাই যেতে পারছে না, একটা মাত্র মেয়ে আমি। তো সবারই মন খারাপের মধ্যে দিয়ে কাটছে জামাই ষষ্ঠীটা। আমার মেয়ে ওদিকে উঠে গেছে, আর দেখো গরমে কেমন ঘামাচি বেরিয়েছে, বিশাল গরম পড়েছে বিশাল। আমি ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত করছি একদিকে, আর একদিকে কুঁদলি ভাজা বসিয়েছি, আর মাটন করবো, আর একটা হয়তো চাটনি টাটনি কিছু হবে। তো এইটুকুই করবো। ওর তো আবার 10টার মধ্যে বেরোতে হবে। জামাই ষষ্ঠী যেতে পারোনি কেন? তোমার মনের মধ্যে কিছু কি হচ্ছে বলো? কিছু হচ্ছে, সকাল থেকে মনটা একটু খারাপ লাগলো। সব জামাইরা আজকে যাচ্ছে, আমি যেতে পারলাম না। আবার একদিক থেকে ঠিকই আছে, অনেক দূর তো, যা গরম পড়েছে। এখন 42 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার। অনেক দূর, এতটা জার্নি করে যাওয়া, অফিসে একদিনের জন্য ছুটি নিয়ে যাওয়া আসা কষ্ট। এদিক থেকে ভাবলে ঠিকই আছে, আবার বছরে একবার যেতে পারছি না, এটা ভাবলে আবার মন খারাপ লাগছে। ঠিক আছে, নেক্সট টাইম দেখা যাবে, পালিয়ে তো যাচ্ছে না, নেক্সট টাইম যাবো। তুমি কি অফিস থেকে শিয়াল পেতে? না, শিয়াল পেতাম, একদিনের জন্য শিয়াল পেতাম, ওটা না। সকলকে দেওয়া হয় যারা জামা ষষ্ঠী যায়। তো বন্ধুরা, আমার মাংস চাপিয়ে দিয়েছি, ফুটছে, কষে জল দিয়ে দিয়েছি। আর এবারে যাব আমি জল নিয়ে আসতে। শরীরটা ঠিক ভালো নয় জানো। তো চলো আস্তে আস্তে কাজগুলো করে নিই তোমাদের দাদা থাকতে। এখন কটা বাজে দেখিয়ে দিই, দাঁড়া। এখন বাজে, এই যে দেখে না, 9:10। তো আমার মাংসটা হয়ে গেলেই হয়ে যায়। তো দেখো মাংসটাই যে হয়ে গেছে আমার। আর ঘড়ির কাঁটায় তখন বাজে 9:30। আর তোমাদের দাদা 1 ড্রাম জল আর সন্টুর জন্য স্নান করবে বলে তার এক বালতি জল এনে দিয়েছে। আর ইতিমধ্যে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়ার জন্য খুব খুশি। এই যে মাটন দিয়েছি একটা বাটিতে, কুদলি ভাজা ভাত, ও খাচ্ছে। অবশ্য ভালো হয়েছিল, খুবই কষা কষা করেছিলাম, ও বেশি ঝোল পছন্দ করে না বলে। আর মেয়েকে দিচ্ছে, দেখো মেয়ে বার করে ফেলে দিচ্ছে। ও মাছ মাংস কিছুই খায় না, ও মনে হয় আগে ব্রাহ্মণ ছিল। আর এবারে দেখো আমাকে কি আদর করছে, আমার গালে দিল, আমি খেয়ে দেখলাম, খুবই ভালো হয়েছে। আবার নিজের রান্না প্রশংসা করছে বলে সেটাও বলছি। তো বন্ধুরাও রেডি হয়ে আছে যাওয়ার জন্য। আর এই আমার মেয়ে দেখো পাপার কোলে উঠবে বলে কি করছে, উঠে গেছে পাপার কোলে। ওই এই 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 মাছ পড়তে দেবে না, মাছ পড়বো না। হ্যাঁ, যা গরম পড়েছে, মাস্ক টাস্ক পরে না, ওখানে গিয়ে পড়বে কোন হসপিটালে। ওখানে দিয়ে না, এদের আমার রোদ তো। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে মেয়েকে নিয়ে। আর আমি ওকে যেতে বারণ করেছিলাম, বাইরে এত রোদ, আর আমি এদিকে কেচে মেলে দিয়েছি ওগুলো সব। গাইস, আমি সবে স্নান করে বেরিয়েছি। এই দেখো আমার মেয়ে, হাই করে দাও বাবা, হাই করে দাও, হাই হাই। তো বাইক নিয়ে বেরিয়ে পড়লো। আজকে একটা বিশেষ দিনে ওকে কাজে যেতে হচ্ছে, তার জন্য মনটা বিশাল খারাপ। আর আমিও একা একা কি করব ভেবে পাচ্ছি না। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আর আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর ও আমার পিছন পিছন শুধু ঘুরছে। আর তোমার দাদা চলে গেল, দেখতেই তো পেলে। এই দেখ, আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে একজন উ করছে, এই তো পিছন পিছন ঘুরছে। এবার আমি টিফিনটা সেরে নিই, এখনো খাইনি কিছু। লাইটটা জ্বালা। তো চলো, আমি মেয়েকে স্নান করিয়ে দিলাম এই যে জলে। এখনো পরিষ্কার করা হয়নি, ওর মনে হয় খুব খিদে পেয়েছে, তাই না? কাজ যে বেলাও হয়েছে অনেক, 1:30 বাজতে যায়। তো
তাই ওকে আগে খাওয়াবো, তারপর পরিষ্কার করবো। এই দেখো আমার মেয়ে, দেখো মুখটা দেখো, একটু হেসে দাও। ঠিক ওদিকে ঠিক আছে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা চলে এসছে তাড়াতাড়ি। এই দেখো, দেখো কটা বাজে এখন, 2:30 বাজে, আর এখন চলে এসছে। কি নিয়ে ফ্যান্টাস্টিক। দেখো স্পাইট নিয়ে বসে পড়লাম। আর এই যে আমার মেয়ে, দেখো, দেখি দেখি বাবা, এই বন্ধুরা বাইরে যাচ্ছি ঘুরতে। ও আছে বাড়ি, তাড়াতাড়ি চলে এসছে। আর আজকে একটা বিশেষ দিন আছে, তাই মন ভালো করতে একটু বাইরের দিকে যাচ্ছি ঘুরতে। এখানে একটা ভালো আশ্রম আছে, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর। আর এই যে রেডি হয়ে গেছে ও, আর আমার মেয়েকে আমি রেডি করে দিয়েছি। দেখো আমরা চলে এসেছি অনুকূল ঠাকুরের আশ্রমে। বিশাল বড় এরিয়া, অনুকূল ঠাকুরের এটা মন্দির, সবাই প্রার্থনা করে। আর একটা পয়লা বৈশাখের দিনে বিশাল ভিড় হয় এখানে। খাওয়া দাওয়া থেকে 3-4 দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু হয়। আমরা এবছর ফার্স্ট ছিলাম, এসছিলাম খেতে, তবে সন্ধ্যে থেকে খাওয়াচ্ছিল বলে আমি ছিলাম না, মেয়েকে নিয়ে ও এসছিল। ও 3 দিন খেয়ে গেছে, প্রসাদও নিয়ে গেছে। তো দেখো কত সুন্দর এরিয়া। ওই যে সাদা মতো মন্দির, ওটাই অনুকূল ঠাকুরের আশ্রম। আর বাকিগুলো সব যারা সেবা করে তাদের থাকার ঘর। আর যারা পয়লা বৈশাখের দিন বাইরে থেকে আসে তারাও থাকতে পারবে, তাই জন্য ওদিকে সব আছে। প্রতীক্ষালয়, তারপরে জলের জায়গা থেকে শুরু করে যা গাছ, সেই গাছের নাম লেখা আছে সব জায়গায়। খুব সুন্দর মন্দিরটা। তো ও আগে নিয়ে গেল মেয়েকে, আর আমি দেখো ক্যামেরা করছি। ওই দিকের কাজগুলো হয়নি, ওই দিকের কাজগুলো নতুন তৈরি হচ্ছে। এদিকে কাজগুলো হয়ে গেছে। এই দেখো এই ঘরগুলো নতুন তৈরি হচ্ছে। ওইদিকে বাগান আছে, আর ও একজনের সাথে কথা বলছিল। দেখো কত সুন্দর। আর আমরা গেলে তো আম গুড়িয়ে পেয়েছি একটা, সেটাও দেখাচ্ছি। তো গেলে তো আমরা আম নেবই। এই দেখো একদম ছোট ছোট গাছ ভর্তি হয়ে আছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে অনুকূল ঠাকুরের আশ্রম, প্রার্থনা হবে বলে সবাই আসছে একে একে করে। তো গান হবে, প্রার্থনা হবে, এখনও টাইম হয়নি বলে শুরু হয়নি। আর এই যে দেখো এটা স্মৃতি মন্দির, একজনের স্মৃতিকে উদ্দেশ্য করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর কি সুন্দর করে ফুলগুলো, গাছগুলো কাটা, এই যে একটা স্মৃতি মন্দির। আর এখানে আগের দিন এসেছিলাম তো ফুল ভর্তি হয়েছিল, ডালিয়া ফুল থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের ফুল। তবে ফুলগুলো মনে হয় খারাপ হয়ে গেছে, কি শুকিয়ে গেছে, কেটে ফেলেছে, আবার নতুন করে গাছ দিয়েছে। আর এই দেখো ব্যাগ আমার হাতে, ব্যাগ তো থাকবেই, মেয়ে আছে মানে জল থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু। এই দেখো এগুলো রং হয়নি, নতুন তৈরি হয়েছে। এবারে আমরা চলে যাব। আর এই দেখো প্রার্থনা শুরু হয়েছে, 6টা বাজতে যায়, তো সন্ধ্যের আগে তো বাড়ি ফিরতে হবে। প্রার্থনা শুরু হয়েছে, গান শুরু হয়েছে। তো প্রার্থনা হোক, আর আমরা ঘরে ফিরে যাব। এবারে সন্ধে হয়ে এসছে। ও বাইক নিয়ে এসেছিলো, মন্দিরের পাশে রাখা ছিল। এবারে আমরা বাড়িতে চলে যাব। গাইস আমরা এইমাত্র এলাম, এসে দেখো এই খাটিয়ার মধ্যে বসে আছি, খাটিয়ে পেতে সন্ধে দেবো। এবারে জল আনতে যাই, গিয়ে সন্ধে মতো হয়ে এসছে। আর আমার মেয়ের গরম হয়েছে বলে জামা খুলে বসে আছে, ও তাই গরম হয়েছে, হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে। তো চলো দেখতে থাকো, মনটা একটু ভালো হয়ে গেল। অনুকূল ঠাকুরের মন্দির ওটা। তো সবাই কমেন্টে জানিয়ে জয়গুরু লিখে। গুড মর্নিং গাইস। কালকে ভিডিওটা আবারও শেষ করা হয়নি, কালকে ইন্ডিয়ার খেলা ছিল, তাই জন্য ও আমাকে ফোনটাই দেয় না যে আমি তোমাদেরকে গুড নাইট জানাবো, সেটাও সময় দেয় না। আমি ভিডিওটা শেষ করতে এলাম। কালকে ভাত রান্না করেছিলাম আর মাটন ছিল, তাই দিয়ে খেয়েছি রাতে। আর ওই বাইরেই বসেছিলাম, বাইরে হাওয়া দিচ্ছিল, ভিতরে তো গরম খুব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যা যা বলে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট না ছাড়া আমি একদমই এগোতে পারবো না। তো চলো টাটা।